হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যালো উমা, শোনো না, বলছি একটা দরকারে ফোন করেছি। সরি গো, অসময়ে ফোন করলাম না তো? না না ম্যাডাম বলুন না। আসলে কাল রাতে তুমি এত তাড়াহুড়ো করে চলে গেলে, তোমার সাথে ঠিকমতো কথাই বলা হলো না। শোনো না, বলছি তোমাকে একটা রিকোয়েস্ট করব, রাখবে গো উমা প্লিজ? এইভাবে কেন বলছেন ম্যাডাম, বলুন না কি করতে হবে। না গো, আসলে ক্রিকেট সংক্রান্ত কোনো হেল্প নয় তো, তাই আর কি। আসলে কি হয়েছে বলো তো, আমাদের বাড়িতে লোকজন এত কম, তাই মা না একা হাতে একদম সামলাতে পারছে না, একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। আর তুমি ড্যাডকে তো চেনোই, সারাক্ষণ পার্টি পলিটিক্স নিয়ে ব্যস্ত। আর এদিকে কয়েকদিনের মধ্যেই আমার আর অভির বিয়ে। আমার অবস্থাটা বুঝতে পারছো তো উমা, এরকম একটা হাই প্রোফাইল বিয়ে, মিডিয়া থাকবে, বিভিন্ন কোম্পানি স্পন্সর করতে চাইছে, নিজেদের ব্র্যান্ডিং করতে চাইছে তারা। বুঝেছো তো কি হয়েছে হচ্ছে বিয়েটা নিয়ে, ন্যাশনালি ক্যাম্পেইন হবে। তাই আমি না পুরো ঘেঁটে গেছি জানো তো, একদম একা পড়ে গেছি আমি। আমার নিজের বলতে কেউ নেই উমা যে আমাকে হেল্প করতে পারবে। এত বড় একটা বিয়ে আমি একা সামলাতে পারবো না উমা। শোনো না উমা, তুমি যদি কিছু মনে না করো, তাহলে কাল থেকে বিয়ের দিন অবধি আমার সঙ্গে সঙ্গে একটু থাকতে পারবে গো? একটু হেল্প করতে পারবে আমাকে প্লিজ উমা? দেখো, আমি তোমাকে এখনো ট্রাস্ট করি, তুমি করো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। আর বিশ্বাস করি বলেই তো তোমাকে ফোনটা করতে পারলাম। প্লিজ উমা, আমাকে একটু হেল্প করে দাও না গো, পারবে না করতে? এরকম করে কেন বলছেন ম্যাডাম? আমি আপনার নুন খেয়েছি, এইটুকু কৃতজ্ঞতা বোধ আমার থাকবে না? অবশ্যই আমি যাব কাল। আপনার বিয়ের কটা দিন আমার পক্ষে যা যা হেল্প করা সম্ভব আমি সব করব। থ্যাংক ইউ উমা, থ্যাংক ইউ সো মাচ। কোনো ব্যাপার না ম্যাডাম, আমি কাল চলে যাব, রাখছি। হ্যাঁ এইবার মিস্টার অভিমন্যু আচার্য, কি করবি তুই? তুই যাকে আমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ইউজ করতে চাইছিস, আমি তাকে আমার কাছে দিন রাত আটকে রেখে দেব। আমিও দেখতে চাই অভি, তুই উমাকে নিয়ে ঠিক কি করার প্ল্যানিং করছিস। ওমা, চা দেওয়া তো হয়ে গেছে তাই না? তাহলে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। এই যে বনমালী, যাও না, তোমার বৌমা তো, বৌমাকে নিয়ে রান্নাঘরে যাও, কাজকর্ম বুঝিয়ে দাও। তুমিই তো বলছিলে যে বুড়ো হয়ে গেছি, তোমার একটা সাহায্য করার লোক চাইতো, হাতে হাতে কাজ করে দিত। তা বৌমা এসছে তো, তা আমরা বলি না শাশুড়িরা, বৌমা এলে একটু নিশ্চিন্ত, হাতে হাতে কাজ করে দেবে, তো তোমার বৌমাই তো এসছে। যাও, ওকে বুঝিয়ে দাও রান্নাঘরে কাজকর্ম, এখানে দাঁড়িয়ে থেকো না, যাও। যাও যাও, মামা শ্বশুরকে কি সাহায্য করো, যাও, অনেক কাজ, যাও। আচ্ছা ঠাকুরজি, তুই সোমার সঙ্গে এরকম করে কেন কথা বলছিস বলতো? আমরা কি আমাদের বাড়ির কোনো বউয়ের সঙ্গে এভাবে কথা বলি? হ্যাঁ, এ চুপ করতো বৌদি ভাই, বাড়ির বউ বাড়ির বউ, আর আমি অত কৈফিয়ত দিতে পারবো না, আমার যা যুক্তিসঙ্গত মনে হয়েছে আমি তাই বলেছি। তুইও বা কেন বলতো এত ভালো মানুষই দেখাচ্ছিস, যাতে আমাকে আরো বেশি করে খারাপ মনে হয়, তাই তো? ব্যাস, ভালো তো। আচ্ছা, এই বাড়িতে আমার মানে আমাকে কার কার পোষাচ্ছে না বলে দাও ভাই, আমি আর কোনো কথায় থাকবো না তাহলে। তুই কেন? আমারই মনে হয় কোনো বিষয়ে থাকা উচিত নয়। আসলে কি বলতো, মানুষ মানুষের সঙ্গে এরকম ব্যবহার করলে আমার খুব কষ্ট হয়, অসুবিধা হয়। তার চেয়ে আমিই চলে যাচ্ছি। অভির বিয়ে
তুমি না থাকলে বিয়ের প্ল্যানিং হবে কি করে? সব হবে, চুপ করো তো। মা প্লিজ, একটা আলোচনা চলছে তো, এখনই তোমাকে যেতে হবে। আর অরবিন্দের সময়কে নিয়ে আমরা পরে আলোচনা করে নেবো, সময় কি চলে যাচ্ছে নাকি? প্লিজ বসো। আচ্ছা দাদা ভাই, ছোদ্দা ভাইয়ের বিয়ে নিয়ে এত কিছু শুনলাম হবে, কিন্তু বিয়েতে যে মেহেন্দি সঙ্গীত হয় ওইসব হবে তো? কারণ আমি আমার সব ফ্রেন্ডসকে অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ ননি, সব হবে। তোর বন্ধুরা আসবে, নাচানাচি করবি, একদম জমি দিবি, কেমন? ইয়ে, আমার কিন্তু একটা নতুন ড্রেস চাই দাদা ভাই। অমনি না, তুই এত পাকা আর বায়নাবাজ হয়েছিস না, কি বলবো। না না, এইটুকু বায়না তো করবি। ওর দাদার বিয়ে বলে কথা, ওর জন্য অনেকগুলো নতুন জামা কেনা হবে, নতুন নতুন ড্রেস, এইটুকু তোর পাওনা আছেই। রিকিয়া, আলিয়াকে ফোন করে জেনে নিস তোর এক্স্যাক্টলি কি কি করতে চাস, মানে ওর সাথে একটু ওকে ইনভলভ রাখিস পুরো ডিসকাশনে। ওকে বাবা। তাহলে রিখিয়া, সঙ্গীত আর মেহেন্দিতে কি কি হবে সেটা কিন্তু তুমি ডিসাইড করো। হ্যাঁ, পুরোটা কিন্তু তোমার রেসপন্সিবিলিটি, কেমন? ওকে ডান। তাহলে আমিও দায়িত্ব নিচ্ছি। ইয়েস! আবার পাকামি তোর? ওই বাবা, ঠাকুর ঠাকুর করে অভি আলিয়ার বিয়েটা মিটে গেলে ভালো হয়। বাঁচবো, আমি গঙ্গায় ডুব দিয়ে আসবো একটা। আমার ছেলেটাকে তো বিশ্বাস নেই, কখন যে কি খেয়াল মাথায় চাপে, কখন যে কোথায় চলে যাবে কি করতে। বাবা, সেদিনটা যেন বাড়িতে থাকে। ঈশ্বর, একটু আমাদের সাহায্য করো বাপু। তারা প্লিজ, এই নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই তো। অভি কি করবে না করবে সেটা অমৃতার দায়িত্ব, ও দায়িত্ব নিয়েছে। অমৃতা, তোমাকেও মনে করিয়ে দিই, অভির দায়িত্ব কিন্তু তোমার। আর কোনো নতুন করে ড্রামা চাই না বিয়ের আগে আমার। আর এটা মাথায় রেখো, মানে ও যদি নতুন করে কোনো সিন ক্রিয়েট করে, ও যাকে বিয়ে করছে তার নাম আলিয়া বোস, মিডিয়ার নজর কিন্তু আলিয়া বোসের উপরে আছে। ফলে নতুন করে যদি কোনো ড্রামা, এই নিয়ে অনেক জল ঘোলা হবে প্লিজ। ফলে দায়িত্বটা তোমাকে নিতেই হবে। আলিয়া বোস অভি আচার্যকে বিয়ে করছে, আচার্য বাড়ির বউ হয়ে আসছে। এইটাই হবে আগামী 7 দিনে ইন্ডিয়ার টপ নিউজ। ইন্ডিয়ার সমস্ত মিডিয়াকে আমি অলরেডি ইনভাইট করে ফেলেছি, তারা সকলে আসবে, সকলে অ্যাটেন্ড করবে। স্যার, আপনাকে তো আমি পুরোটাই খুলে বললাম, ওনার ভিডিও দেখালাম। এবার আপনি বলুন, আমার জাজমেন্ট কি কোনো দিক দিয়ে ভুল? রাদার এরকম একটা মেয়ে যদি টিমের বাইরে থাকে, তাহলে তাতে তো টিমের ক্ষতি হবে, তাই না? আমাদের নিজে ওনাকে ইনভাইট করা উচিত খেলার জন্য। দেখুন স্যার, আমার মনে হয় আমাদের টিমকে আরো স্ট্রং করতে হবে। ইন্ডিয়ান টিম, মানে ইন্ডিয়ান উইমেন্স টিম কখনো ওয়ার্ল্ড কাপ জেতেনি। আর এরকম একটা প্লেয়ার যদি আমাদের টিমে থাকে, তাহলে তো আমরা ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন দেখতে পারি, তাই না? এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না দাদা? স্যার, আগে আপনি ওনার খেলা তো দেখুন, মানে এইটুকু আমার উপর ভরসা করতে পারেন। আমি বলছি সুরজিৎ, শোন, ক্রিকেটটা তো আমি বুঝি নাকি, সে তো মানবেই। এটা কি বলছে গুরুদেব? তাহলে আমার কথা শোন, মেয়েটাকে বেঙ্গল টিমে একবার চান্স দে, গ্যারেন্টি দিচ্ছি ঠকবি না। বুঝলাম, তুমি কিন্তু আমাকে দোটানা ফেলে দিচ্ছ দাদা একদম। আরে এতে দোটানায় পড়া কি আছে, একেবারে মন খুলে মেয়েটাকে বেঙ্গল টিমের হয়ে কয়েকটা টুর্নামেন্টে খেলা। দেখবি মেয়েটা ভালো ফেয়ার করবে, ভালো খেলবে, টিমেরও ভালো হবে। শোন সুরজিৎ, এখন বেঙ্গল খেলা, তারপর না হয় ন্যাশনালের কথা ভাবিস। মেয়েটার খেলা দেখে তোরা নিজেরাই ভাববি। মেয়েটা শুধু একটা চান্সের অপেক্ষায় রয়েছে। দেখো দাদা, আমি কি বলবো, তুমি আমার থেকে অনেক বেশি জানো। দেখো, এভাবে কি সিলেকশন হয়? স্টেট লেভেলেও তো এভাবে হয় না। সিলেক্টররা আসে, ডিফারেন্ট জোন থেকে, ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়েদের নিয়ে আসে, তারপর একটা ম্যাচ ফিক্স হয়, তাদের পারফরমেন্স দেখে সিলেকশন হয়, তাই না বলো দাদা? এভাবে ডিরেক্ট স্টেট লেভেলে কি বলছো, আমি কি করে হবে? খুব চাপের ব্যাপার দাদা, আর এটা কিন্তু তুমিও জানো। অসম্ভব তো নয়, সেটা আমি খুব ভালো করে জানি সুরজিৎ। সে দাদা তুমি ভুল বলছো, আমি একবারও বলছি না। আর মেয়েটা যে খেলতে পারে না আমি সেটাও বলছি না, মানলাম ভালো খেলে, কিন্তু দাদা ও সারা জীবন ক্যাম্পিস বলে খেলেছে, তাই না? ডিউস বলে খেলেই নি, একটা স্টেট লেভেল। কি করে পারবে দাদা?
আরে ও ডিউস বলে খেলে প্রথমবার সরি, আমি উত্তেজিত হয়ে কথা বলছি না। আমার বক্তব্য হচ্ছে যে মেয়েটাকে তুই একটা চান্স দে। মেয়েটা যদি প্রথমবার ডিউস বলে খেলে তোদেরকে তাক না লাগিয়ে দেয়, তাহলে তোদের যা ইচ্ছে হয় সেই নামে আমাকে ডাকিস। হ্যাঁ স্যার, আমি এটাই বলতে চাইছি। আপনি একবার ওনার টেস্ট নিয়ে দেখুন। আপনি শুধু বলুন কবে ওনার টেস্ট নেবেন, উনি ওখানে চলে আসবেন। মানে আপনি একবার অন্তত সিলেক্টরদের অ্যাপ্রোচ তো করুন। দেখ না প্লিজ সুরজিৎ। ওকে দাদা, আর বলতে হবে না, এতবার করে যখন বলছো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। দেখি কতটা কি করা যায়। আমি একটা কাজ করি দাদা, কর্তাদের সাথে একটু কথা বলি, বুঝলে? হ্যাঁ, আগে একটু সিলেক্টরদের সঙ্গে কথা বলে একটা ডেট ফিক্স করি, তারপর একটা ম্যাচ করানো যায় কিনা দেখি, বুঝলে? শুধু চেষ্টা নয় সুরজিৎ, করে ফেল কাজটা। দাদা নামটা যেন কি বললে? উমা দাস। মেয়েটা কে জানিস? আরে ওই তোর মনে আছে পিচ কিউরেটর সুনন্দদা? আরে হ্যাঁ, ওই তো মানে ট্রেন থেকে পড়ে গিয়ে যার। আরে হ্যাঁ, তারই মেয়ে ও। বলো কি গো? সুরজিৎ, উমা আমাদের ঘরেরই মেয়ে, হেল্পটা কর। আরে অনেক তো ভুলভাল মেয়েদেরকে আমরা চান্স দিই, না হয় একটা ভালো মেয়েকেই চান্স দিলি। আরে এরকম একটা ট্যালেন্টকে যদি আমরা কাজে লাগাতে পারি, ওকে যদি একটু ভালো করে ট্রেনিং দিতে পারি, তাহলে মেয়েটা অনেক দূর এগোবে রে। আমাদের ইন্ডিয়ান টিমের একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে মেয়েটা। ওকে দাদা, আর বলতে হবে না। ডোন্ট রিকোয়েস্ট সো মাচ। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, বিলিভ মি। আমি দেখছি কতটা করা যায়। আসি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আলিয়া ম্যাম। হ্যাঁ বলো সুরজিৎ দা। ও আচ্ছা, অভিরা তার মানে এবার উমাকে দিয়ে ক্রিকেট খেলাবে ভাবছে। ওকে, থ্যাংক ইউ সুরজিতা। থ্যাংক ইউ। চমৎকার অভি, তুই আমার সাথে উমাকে কম্পেয়ার করছিস, আমার এগেইনস্টে তুই উমাকে খেলাতে চাইছিস কি? না, ও একটা ম্যাচ আমার হয়ে খেলে দিয়েছে বলে তুই আমাকে বোঝাতে চাইছিস যে উমা আমার থেকেও বেটার খেলে? হাসালি অভি, এত বোকা তোরা। বেশ ফাইন, আমিও দেখছি উমা কি করে স্টেট টিমে খেলে। আরে আসছে নাকি? আরে কি করছিস? তোমাকে এক জায়গায় বসতে বলেছি না? কি হচ্ছেটা কি? তুমি কি বলছো ছোটদি? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে দেখেছো? ও যত বড় হচ্ছে তত বাচ্চাদের সাথে দুষ্টুমি করছে। এই তোকে না আমি আজকে মেরেই ফেলবো। আজকের দিনে আর ওদের বকাবকি করো না, প্লিজ করো না। পালা তোরা পালা। আচ্ছা কাকিয়া, ভাইয়া কোথায় গো? এখনো নামেনি না উপর থেকে? এই শোন, যাদের আশীর্বাদ তাদের পাত্তা নেই। আমরা সকাল থেকে একদম সেজেগুজে রেডি হয়ে বসছি। সত্যি ডোন্ট ওয়ারি আঙ্কেল। আরে হ্যাঁ আস্তে আস্তে আসুন, কোনো অসুবিধা নেই। টাইম তো লাগবেই। আলিয়া একজন সেলিব্রিটি, সেলিব্রিটির এনগেজমেন্ট বলে কথা। ও কি যেমন তেমন ভাবে সেজে চলে আসতে পারে নাকি? এক্স্যাক্টলি। হ্যাঁ, মিডিয়ার নজর তো সবসময় আলিয়ার দিকে। ও কি করছে, কোথায় যাচ্ছে, সব দিকে নজর রেখেছে। অবশ্যই ও তো আরে সেলিব্রিটিদের বিয়ে সাধারণ বিয়ে না, এটা আমাদের বুঝতে হবে। সেলিব্রিটি হওয়ার অনেক ঝামেলা। একদমই তাই। আপনি শুধু আজকে খবর কাগজে খেলার পাতাটা খুলে দেখুন, কি লেখা আছে। মানে বিয়েতে কে আসছে, কি পড়ছে আলিয়া, মানে কি দিয়ে সাজছে, সব নিয়ে আলোচনা করা আছে। একদমই তাই। ঠিক আছে, আপনি আস্তে আস্তে আসুন, কোনো সমস্যা নেই। রাখছি। এই অনুরাগ, হ্যাঁ বলছি কখন আসছে আলিয়ারা? আলিয়ারা চলে আসবে, বোঝোই তো আলিয়া একজন সেলিব্রিটি, সাজতে একটু সময় লাগেই।
আলিয়া তো ঠিক টাইমে চলে আসবে, কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মানে অভি কোথাও না বেরোয়। আরে বাবা, অভি কোথায় বেরোবে? কি যে তুই বলিস না অনি, আজকের দিনে অভি বেরোবে? হ্যাঁ, আর সকালবেলা আমি ওর ঘরে গিয়ে পাঞ্জাবি পাজামা সবকিছু রেডি করে এসেছি। ও স্নানটা সেরেই আসছে, বুঝলি? তুই চিন্তা করিস। এই ছোটদি, বলছি শোনো না, আমি না একটু দিদি ভাইকে ডেকে আনি। এই এরকম একটা অনুষ্ঠানের দিনে দিদি ভাই না থাকলে ভালো লাগে বলো? আমার একদম ভালো লাগে না। আমি যাই। আচ্ছা, যা যা যা। ছোট পিসিমণি, দিদি ভাই, বলছি যে যদি কোনো কাজ থাকে আমাকে বলো না, আমি করে দেব। এই যে সোমা, এসো। আরে এসো, বসো। না না, বসবো কি? আমি তো দেখতে পাচ্ছি সকাল থেকে তোমরা ছুটোছুটি করে কত কাজ করছো। আমাকে কিছু কাজ বলে দিলে আমিও সাহায্য করতে পারতাম। ওমা, তুমি কাজ করবে? আমরা সবাই আছি, মিলেমিশে সব করে নেব। তুমি না নতুন বউ, তুমি কি কাজ করবে? নতুন বউ পুরনো হতে না হতেই দেওরের বিয়ে লেগে গেছে। কি মজা বলো। কিসের মজা বলতো? ঠিকঠাক করে ওর আদর যত্নও হলো না, তার মধ্যে অভির বিয়েও লেগে গেল। না না ছোট পিসিমণি, তোমরা অনেক যত্ন নিয়েছো আমার। এখন আমাকে একটু কিছু কাজ বলে দেবে? আমি না সকাল থেকে এভাবে কাজ না করে বসে থাকতে পারি না। তোমরা জানো, আমি যদি এখন বাড়িতে থাকতাম না, তাহলে দেখতে মার হাতে হাতে ডাল বাটা থেকে শুরু করে বড়ি দেওয়া থেকে শুরু করে জল খাবার বানানো হয়ে যেত এতক্ষণ। এই কি বলে জল খাবার না? আচ্ছা, বনমালিতা কিন্তু একা একা না কিচেনে অত জল খাবার বানাচ্ছে একা হাতে। তুমি কি একটু হাতে হাতে হেল্প করবে বনমালিতাকে? হ্যাঁ, করবো না কেন, নিশ্চয়ই করবো। আমি আসি। এসো। মেয়েটা কিন্তু ভারী মিষ্টি মেয়ে, তাই না ছোট পিসিমণি? উমাকে দেখলে যেমন মনে হয় একদম সহজ সরল পরিষ্কার একটা খাঁটি মেয়ে, ওর বোনটাও তাই, কোনো জটিলতা নেই। উমাও তো এরকমই শান্তশিষ্ট ছিল। মুখে একটাও রাগ কাটতো না, এদিকে সব কাজ শেষ। সত্যি সত্যি দুই বোনই ভীষণ কাজের। তো কাজের লোকেদের মাইনেটা ঠিক টাইমে কেন দেওয়া হয়? কাজ করার জন্যই তো নাকি? উমা আলিয়ার কাছে কত টাকা মাইনে পায় কোনো আন্দাজ আছে তোমাদের? কি যে বলো না তোমরা। আমি যতদূর জানি, কারোর কাজের প্রশংসা করলে তার কাজের ইচ্ছা দ্বিগুণ বেড়ে যায়, তার সঙ্গে মাইনের কোনো সম্পর্ক নেই। কি ব্যাপার বলো তো ঈশিতা, আমাদের বাড়ির সবার একটু মানে কাজের লোকেদের প্রতি ভালোবাসাটা দিন দিন বাড়ছে দেখছি। অদ্ভুত ব্যাপারটা, বাড়িতে এত কাজ, একটা বিয়ে, তাও তোমাদের এইসবের সময় আছে। হ্যাঁ, মানে অভির রোগ লাগলো নাকি সবার? এই দেখো 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 দেখো, কাকে নিয়ে আসছি আমি, দেখো। নতুন বর, কি ভালো লাগছে, দেখ কি দারুণ লাগছে। কি রে অনি, বল কেমন লাগছে? ভাইটা কার? মা, আমি গিফটগুলো সব রেডি করে নিয়েছি, কিন্তু আলিয়ার জন্য হারটা মানে নেকলেসটা তো পেলাম না। আরে বাবা, ওটা তো আমার কাছে আছে, আমি রেখে দিয়েছিলাম গুছিয়ে। আমার ছেলের আশীর্বাদ বলে কথা, আমি গুছিয়ে রাখবো না? এনাও। মা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস এখন? একটা ছোট কাজ আছে, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা যা। এই, কোথাও যাবি না, বাড়িতে থাক। এই আজকের দিনে তোর কি কাজ রে? হ্যাঁ রে ভাইয়া, তুই আজকে কোথাও বেরোবি না। চল বস, চল বস। চুপ করে বস। আজকের দিনে নট নরম চল। বললাম তো আমি তাড়াতাড়ি চলে আসবো। এই কি বললো? নট নরম চল। তাহলে চুপচাপ বসে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, কিন্তু আমি কয়েকটা ইম্পর্টেন্ট কলস তো করতে পারি। দাঁড়াও মাম্মা, হ্যাঁ আমি কটা কল করতে পারি তো? হ্যাঁ, এমনিতে যে বেরোতে পারবে না ততক্ষণে বুঝে গেছো নিশ্চয়ই। আজকে তোমার বেরোনো হবে না। আর এইসব কল টলগুলো কি বাড়ির থেকেই? হ্যাঁ মাম্মা। তাহলে করে নি, আমি দেখে আসি কি সব ভুলচুপ করলি তোরা। একটা তো কাজ ঠিক মতো হয় না। চুপচাপ বসে থাক। হ্যাঁ তুই যা। চুপ দাও। দেখি
আমি যে ক্রিকেট অ্যাসোসিয়েশনে কথা বলে এসেছি উমার ট্রায়াল নিয়ে, সেটা তো উমাকে জানানো হয়নি। ট্রায়ালের আগে নিজেকে একটু প্রিপেয়ার করে নিতে হবে উমাকে। সুইচ অফ? তোমার ফোন সুইচ অফ কেন? ওনার কোনো প্রবলেম হয়নি তো? কিন্তু সেটা বুঝবো কি করে? সমাধি যদি কিছু জানে। মিষ্টি বৌদি, সমাধিকে দেখেছ? সোমা তো একটু কিচেনের দিকে গেছে, আমি পাঠিয়েছি। কেন, কোনো দরকার আছে? ভেরি সরি, আমাদের আসতে একটু লেট হয়ে গেল। বেবি আয় আয় আয়, এই তো আমরা এসে গেছি। না না আঙ্কেল, একদমই লেট হয়নি। আসুন। কেমন আছো অনি? ভালো, আপনারা ভালো আছেন? বেবি আয় আয় আয়। ও মা, অভিকে কি সুন্দর লাগছে দেখতে, সো সুইট। আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। আমি যে কি খুশি আমি বলে বোঝাতে পারবো না। ফাইনালি আমার বেবির রিং সেরিমনিটা হচ্ছে। আমার বেবি কিন্তু আজকে তোমাদের আশীর্বাদ নিয়ে তবে এই বাড়ি থেকে যাবে। হাই অভি, তা আজ আমাদের এঙ্গেজমেন্টটা হচ্ছে ফাইনালি। তুই হ্যাপি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাপি মানে বাবা অনেক হ্যাপি হয়ে গেছে। বলছি যে ওকে একটু হ্যাপি করে দে না। তুই কি দিচ্ছিস আশীর্বাদে? হ্যাঁ তাই তো, ওই সেটা। এ মা, কি হলো? বেবি আমরাও তো রিং এনেছি অভির জন্য, কিন্তু সেটা গাড়িতেই পড়ে আছে, আমি নামাতেই ভুলে গেছি। অভিকেও তো দেখাতে হবে তাই না? অভি বলবে ওর রিংটা পছন্দ হয়েছে কি হয়নি। পছন্দ হবে না আন্টি। এই এক মিনিট, তুই আংটিটা না দেখে কি করে বলছিস যে তোর পছন্দ হবে না? কারণ আমি জানি তুই নিশ্চয়ই দামি আংটি কিনেছিস, আর দামি জিনিসপত্র আমার ঠিক পছন্দ হয় না। না না, রসিকতা করছে। আসলে আমার ছেলে তো সোনার টুকরো ছেলে, হীরের টুকরো ছেলে, মানে আমি তো তাই মনে করি। ওটাই বলছে যে ওর চেয়ে দামি জিনিস কি আর বাজারে পাওয়া যাবে? ওরে তুই হলি ওদের একমাত্র জামাই, দেখবি খুঁজে খুঁজে একবারে সেরা জিনিসটা নিয়ে এসছে, দামি জিনিসটা নিয়ে এসছে তোর জন্য। সেই জন্যই মামা আমি আগে থেকেই বলে দিচ্ছি, যেসব দামি জিনিসপত্র আমার কাছে ইউজলেস। বিয়ের রিচুয়ালের জন্য হয়তো আমি পরে নেব, কিন্তু বিয়ের পর খুলেই দেবো। হে বাবা, এঙ্গেজমেন্টের আংটি খুলতে নেই অভি। হে বাবা, দামি জিনিসপত্র আমার পছন্দ হয় না আলিয়া। অভির চোখে মুখে আনন্দ নেই, হাসি নেই, ও কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। ও বিয়েটা মন থেকে মানতে পারছে না, কিন্তু তাও সবকিছু মুখ বুঝে মেনে নিচ্ছে, শুধু আমি ওকে বলেছি বলে। কিন্তু আমি তো মা, আমি ওকে এই কষ্ট পেতে দিই কি করে? আমি তাহলে রিংটা নিয়ে আসি। হ্যাঁ দাঁড়াও মাম, তুমি কেন যাবে? আরে বাবা, রিং আনার জন্য লোক আছে, সে নিয়ে আসবে। এই উমা,
ম্যাডাম, আসলে ব্যাগগুলো গাড়ি থেকে নামাতে একটু দেরি হয়ে গেল। উমা, তুই এসেছিস? এক মিনিট, আলিয়া তো আপনাকে ছাড়িয়ে দিয়েছিল, তাহলে আপনি এখানে কি করছেন?